হ্যালো ভিউয়ার্স, ট্রাস্টেড টিভির নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব যে এক্সেলে কিভাবে আপনাদের প্রজেক্টগুলো অর্থাৎ কাজগুলোকে লক করবেন, আনলক করবেন, কিভাবে এক্সেলের শীটকে লক করবেন, আনলক করবেন এবং ফাইলকে লক করবেন, আনলক করবেন, অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়াকে আপনি লক করবেন এবং আনলক করবেন। আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারি। তাছাড়া বিভিন্ন কাজ আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের ফর্মুলাটাকে আমরা হাইড করে রাখতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে একটি কথা বলতে চাই যে এখানে দেখুন, যদি আমি এই শীটটা দেখাতে চাই যে এক্সেলের যে শীটটা আছে এটা পূর্বের থেকে কিন্তু লক থাকে। তো সেই জিনিসটা কিভাবে বুঝবেন? আমরা যদি এই এক্সেল ব্ল্যাঙ্ক শীটটা এখানে যদি আমরা ক্লিক করি, সবটাকে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন দিয়ে ফরম্যাট সেলের মধ্যে যদি আমরা যাই, দেখা যাবে যে এখানে লক অবস্থায় আছে। অর্থাৎ এক্সেলের প্রতিটা শীট প্রথম থেকেই লক থাকে। তো আপনি যদি কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে লক করতে চাচ্ছেন, মনে করেন যে আমার এখানে টেবিল আছে, আমি এই টেবিলগুলোকে লক করতে চাচ্ছি, তাহলে প্রথম অবস্থায় কি করতে হবে? আপনাকে যে পুরো শীটটা আছে সেটাকে কিন্তু আনলক করে নিতে হবে। তো আমি দেখি আগে পুরো শীটটা আমার লক নাকি আনলক। তো এই জিনিসটা দেখার জন্য আমরা এই কর্নারে যাব, গিয়ে পুরো শীটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল থেকে যদি নাম্বারে থাকে, আপনার নাম্বার থেকে যে প্রোটেকশন, এখানে চলে যাবেন। প্রোটেকশনে যাই, দেখুন এটা লক আছে, অর্থাৎ সবটা লক আছে। তো লকটাকে আমরা এখন কি করব? আনলক করব। তো এখানে যদি ক্লিক করি, আমার এটা এখন আনলক হয়ে গেছে। তো আনলক থাকা অবস্থায় আবার দেখুন এটা কিন্তু এখন আনলক। যদি আমরা সিলেক্ট করে যদি ফরম্যাট সেলে যাই, যার পর যে প্রোটেকশন লক, এটাকে আমরা আনলক করে দেবো। এখানে আনলক করে দিলাম। আনলক করে দিয়ে আমরা চাচ্ছি যে এখন এই টেবিলগুলো লক থাকুক এবং বাকি যে সাইডগুলো থাকুক সেগুলো আনলক থাকুক। তো এটার জন্য আমরা টেবিলটাকে সিলেক্ট করলাম, এই টেবিলকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এই টেবিলটাকে সিলেক্ট করলাম, আবার এই টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন সিলেক্ট থাকা অবস্থায় আপনি মাউসের রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে ফরম্যাট সেল, এখানে গিয়ে এই যে প্রোটেকশন, এটাতে গিয়ে এই যে লক, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর ওকে। আমরা লক করার পরে এখন একটা পাসওয়ার্ড দেব। তো পাসওয়ার্ডটা দেওয়ার জন্য এই যে রিভিউ অপশনে, মেনুবার থেকে রিভিউ গিয়ে এই যে প্রোটেক্ট শীট, এখানে যাব। গিয়ে আমরা এখানে একটা পাসওয়ার্ড দেব। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 3-4, মানে আপনার মতো করে আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন। দেওয়ার পরে ওকে দেওয়ার পরে আবার পাসওয়ার্ডটা, কনফার্ম পাসওয়ার্ডটা চাচ্ছে 1 2 3, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন দেখুন, আমি যদি অন্য সেলগুলাতে যাই, আমি কিন্তু অন্য সেলগুলাতে কিন্তু মানে এই টেবিল ছাড়া অন্যান্য সেলগুলাতে কিন্তু আমি কোনো কিছু লিখতে পারি। কোনো কিছু কিন্তু আমরা লিখতে পারি, কিন্তু আমরা এখানে দেখুন, এখানে কোনো কিছু লিখলেই আমাদের কিন্তু এই যে চলে আসছে যে আপনার এগুলো লক আছে। এই টেবিলেও যদি কোনো কিছু আমরা লিখতে চাই, দেখুন আমরা কিন্তু লিখতে পারছি না। তো এখন এটাকে আমরা আনলক করব কিভাবে? আনলক করার জন্য আপনাকে আবার রিভিউ অপশনে, মেনুবার থেকে রিভিউ অপশন নির্বাচন করে এখানে আসতে হবে আনপ্রজেক্ট সিলেক্ট। এখানে আমরা যাবো আনপ্রোটেক্ট সিলেক্ট, এখানে গিয়ে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের কি হয়ে যাবে? এটা কিন্তু আনলক হয়ে গেছে। অর্থাৎ এখন কিন্তু আমরা এখানে লিখতে পারবো না। যেমন এখানে 2500 জায়গাতে আছে, আমরা এখানে 3500 লিখি, হয়ে গেছে। তো এখন আমরা চাবো যে টেবিলগুলো লক থাকবে না, বাকি যা আছে লক থাকবে, কিন্তু টেবিলগুলো কি থাকবে? আমাদের টেবিলগুলোতে যদি কাজ করতে পারি সেটা দেখব। তো এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে? এই যে পুরো টেবিলটাকে আমাদের লক করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে লক, ওকে। এখন আমরা কি করব? এই টেবিলগুলোকে আনলক করে দেব। টেবিলগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটন চেপে আমরা টেবিলগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ফরম্যাট সেল যে এই লক অপশনটা এখানে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমরা এখন একটা পাসওয়ার্ড দেব। লক করার পরে পাসওয়ার্ড, রিভিউ অপশনে গিয়ে এই যে প্রোটেক্ট শীট, এখানে গিয়ে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। দিয়ে আবার ওকে 3, পাসওয়ার্ডটা দিলাম। এখন দেওয়ার পরে এখন দেখুন, আমরা এই শীটের যে কোনো জায়গাতে আমরা যদি ক্লিক করতে চাই, তাহলে আমরা কোনো কিছু কিন্তু আমরা কাজ করতেছে না। ঠিক আছে, আমাদের কোথাও কিন্তু কাজ করতেছে না, দেখুন কাজ করতেছে না। কিন্তু যদি আমরা এখানে যাই, টেবিলে যেমন এখানে জামাল আছে, আমরা যদি এখানে কামাল লিখতে চাই, কামাল,
লিখতে পারি। এখানে আসে 456, এখানে কিন্তু আমরা 500 চাইলেও লিখতে পারবো। ঠিক আছে, এখানে 50 আছে, এখানে আমরা 100 লিখতে পারবো। অর্থাৎ আমাদের টেবিলগুলো কিন্তু এখন আনলক অবস্থায় আছে। আর যদি বাইরেও আমরা যদি ক্লিক করি যে কোনো জায়গা, আমাদের কিন্তু এটা লক হয়ে যাচ্ছে। তো এই হলো আপনার যে কিভাবে একটা নির্দিষ্ট এরিয়াকে লক করবেন এবং কিভাবে লক আনলক করবেন। তো প্রথমে একটা কথা জানবেন যে আমাদের, আবারও বলছি, যে এক্সেলের যে শীটটা আছে সেটা প্রথমে লক করা থাকে। আপনি যদি এক্সেলের একটা নির্দিষ্ট অংশকে লক করতে চান তাহলে প্রথমেই শীটটাকে কি করতে হবে, আপনাকে আনলক করে নিতে হবে। তারপরে আপনি যেই অংশটুকু লক করতে চান সেই অংশটুকু সিলেক্ট করে লক করবেন। এখন আমরা দেখব যে কিভাবে আর কি কাজ করা যায়। অর্থাৎ আমরা কিন্তু এটা একটা শীটকে লক করলাম, শীটকে লক করলাম। এখন যদি আমি এটা সেভ করি, দেখুন আমি সেভ করলাম, এটা হচ্ছে আমার সেই এক্সেল ফাইলটা, এটা হচ্ছে ফাইল, আর ফাইলের ভিতরে থাকে শীট। এখন যদি আমি ফাইলটাকে ওপেন করি, ফাইলটা কিন্তু ওপেন হচ্ছে। ঠিক আছে, ফাইলটা কিন্তু আমাদের ওপেন হচ্ছে, ফাইলটা ওপেন হচ্ছে, ফাইলটার মধ্যে কাজ করতে পারি আমরা। তো আমরা ফাইলটাকে যদি এখন লক করতে চাই, যে আমি চাচ্ছি যে ফাইলটাই যাতে আমার লক হয়ে যায়, কেউ যাতে আমার ফাইলটাকে যাতে ব্যবহার না করতে পারে, তাহলে আমরা কি করব, এখানে ফাইল অপশন থেকে গিয়ে আমরা এই যে প্রোটেক্ট ওয়ার্কবুক এখানে যাব, এখানে গিয়ে এখানে আমরা আসব, এখানে উইথ পাসওয়ার্ড, এখানে গিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। ওকে, আবার এখন দেখুন আমাদের কিন্তু ফাইলটা লক হয়ে গেছে। এখন আমরা সেভে গিয়ে এখান থেকে সেভ দিয়ে দেব, সেভ দিয়ে দেব। এখন যদি আমি ফাইলটাকে ক্লোজ করি, এখন যদি ফাইলটাকে আমি ওপেন করতে চাই, দেখুন আমার ফাইলটা কিন্তু ওপেন হচ্ছে না, এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো যদি আমি পাসওয়ার্ডটা না দেই তাহলে কিন্তু আমার ফাইলটা ওপেন হবে না। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আমাদের ফাইলটা ওপেন হচ্ছে। তো এই হলো আমাদের কিভাবে ফাইল কি করব, লক করব। এবং ফাইলটা যদি এখন আনলক করতে যাই তাহলে কি করব, আবার ফাইল অপশনে গিয়ে আমরা যে প্রোটেক্ট ওয়ার্কবুক এখানে গিয়ে এখানে যাব, উইথ পাসওয়ার্ড এটাতে যাব, গিয়ে আমরা এই পাসওয়ার্ডটাকে তুলে দেব, জাস্ট তুলে দেব, তুলে দিয়ে ওকে, ঠিক আছে, ওকে, তারপর সেভ অপশন দিয়ে দিবেন। জাস্ট আপনার এখান থেকে আমরা যদি এখন ক্লোজ করে ফেলি, এখন দেখুন আমরা এটা কোনো পাসওয়ার্ড চাবে না। দেখেছেন আমাদের এটা এখন কোনো পাসওয়ার্ড চায় নাই। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা ফাইলকে লক করব এবং আনলক করব। এখন আমরা দেখব, দেখুন আমাদের এটা কিন্তু এখন লক অবস্থায় আছে। আমরা যদি যাই একটু রিভিউতে যাই, এটাকে আনলক করে দেই। এখন দেখুন আমরা চাচ্ছি যে আমাদের এখানে যে সূত্র আছে, এখানে কিন্তু আমাদের সূত্র আছে। তো আমরা চাচ্ছি যে এই সূত্রগুলো লক থাকা অবস্থায়ও কিন্তু আপনার সূত্রগুলো দেখা যায়, দেখা যায়। তো আপনি চাচ্ছেন যে এই লক থাকা অবস্থায় যাতে সূত্রগুলো কেউ না দেখতে পারে, কারণ আপনি অনেক কষ্ট করে একটা ওয়ার্কবুক তৈরি করবেন, সেটা যদি সূত্রটা যদি অন্যজনে দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে। সেই জন্য আপনারা কি করবেন, এটাকে চাচ্ছেন হাইড করে রাখতে। তো সেই জিনিসটা আমরা একটা দেখব। তো আমরা চাচ্ছি এই টেবিলটাকে লক করব এবং এই সূত্রের ফর্মুলা বারে যাতে সূত্রটা না দেখা যায় সেটাকে হাইড করব। এটা কিভাবে করব, প্রথমে আমরা কি করব, এই শীটটাকে প্রথমটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই পুরো শীটটাকে প্রথমে আনলক করব। তো আমরা সিলেক্ট করে ফরম্যাট সেল এখানে গিয়ে আমরা এই যে প্রোটেকশন এখান থেকে আমরা যদি টিক চিহ্ন থাকে এটা তুলে দেব, অর্থাৎ আনলক করে দিলাম। ওকে, এখন আমরা এতটুক জায়গাকে আমরা কি করব, এতটুক জায়গাকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার জন্য এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে ফরম্যাট সেলে লক করার পরে আমরা ওকে দিলাম এবং এখান থেকে প্রজেক্ট এই যে রিভিউ থেকে প্রোটেক্ট শীট এখানে গিয়ে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তারপর হচ্ছে আবার ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে এখন দেখুন আমরা যদি এখানে কোনো কিছু লিখতে চাই, আমরা কিন্তু কোনো কিছু লিখতে পাচ্ছি না, অর্থাৎ আমাদের এতটুক এরিয়া কিন্তু আমাদের লক হয়ে গেছে। কিন্তু লক থাকা অবস্থায় যদি আমরা এখানে কার্সার রাখি, দেখুন আমাদের কিন্তু সূত্রটা দেখা যায়। তাই এখনই আমাদের কি করতে হবে, সূত্রটাকে হাইড করতে হবে। আমাদের যদি কোনো ফর্মুলা থাকে ফর্মুলাটাকে হাইড করতে হবে। তো আপনার একটা
একটা টেবিলের মধ্যে অনেক জায়গায় অনেক ধরনের ফর্মুলা থাকতে পারে, তো সেগুলো আপনি বুঝবেন কিভাবে? অনেক সময় বোঝা যায় না যে কোথায় কোথায় আপনি কি করছেন, ফর্মুলা সৃষ্টি করছেন, সেগুলো অনেক সময় আমরা ভুলে যাই। তখন আমরা কি করব, আমরা প্রথমে এটাকে আনলক করে নেই। ওকে, আনলক করে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, আমাদের হোম বাটন থেকে এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এখানে চলে যাব। চলে গিয়ে এখানে আছে ফর্মুলা, অর্থাৎ যে যে সেলের মধ্যে ফর্মুলা আছে সেই সেলগুলোকে সিলেক্ট করে রেখেছি। এখন এই সিলেক্ট সেলগুলোকে আমরা কি করব, আমরা এখানে হাইড করে দেব। ঠিক আছে, এইভাবে আপনি কি করতে পারেন যে কোথায় কোথায় আপনি ফর্মুলা দিচ্ছেন সেটা জানতে পারেন। আর যদি আপনি না জানেন তাহলে পুরো টেবিলটাকে আপনি সিলেক্ট করেন। আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে এটাকেও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা রাইট বাটন ক্লিক করে মাউসের ফরম্যাট সেল এখানে চলে যাব, যে এটাকে যে লক এবং হিডেন এই দুইটা অপশন আমরা ক্লিক করব। ক্লিক করে যদি আমরা ওকে করি, ওকে করে আমরা রিভিউতে যাব। রিভিউতে গিয়ে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন দেখুন আমি যদি এখানে যাই আমাদের কোনো কিছু ফর্মুলা দেখাচ্ছে না। দেখুন আমাদের কোনো কিছু ফর্মুলা দেখাচ্ছে না। এটা কিন্তু টেবিলটা কিন্তু লক। দেখুন আমাদের কিন্তু টেবিলটা কিন্তু লক, এছাড়া বাকি জায়গায় কিন্তু আমাদের আনলক। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আমাদের কোনো ফর্মুলাকে কি করতে পারি, আমাদের ফর্মুলাকে আমরা হাইড করতে পারি। ঠিক আছে, তো এখন আমি এগুলাকে আনলক করে দিচ্ছি। আবার এখানে গিয়ে আনলক করার জন্য আমাদের কি করতে হবে, রিভিউ অপশনে গিয়ে এই যে আনপ্রোটেক্ট শিট এখানে গিয়ে আমরা পাসওয়ার্ডটা দিলে আমাদের আনলক হয়ে যাবে। এখন দেখুন যে যদি কোনো জিনিসকে লক করি, এখন আমি যদি চাই যে এখান থেকে দেখুন আমি কিন্তু সেল চাইলে বাড়াইতে পারি, ইনসার্ট সেল মানে কলাম বাড়াতে পারি। তো যদি আপনি চান যে আমারটা লক থাকুক এবং লক থাকা অবস্থায়ও কলাম বাড়ানো মানে যেই ব্যবহার করবে সে কলাম চাইলেও বাড়াতে পারবে। তো সেই জিনিসটা আমরা কিভাবে করব, সেই জিনিসটা করার জন্য প্রথমে আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমরা কি মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল এখান থেকে গিয়ে আমরা এটাকে লক করে দিলাম, এটাকে হিডেন করে দিলাম, দিয়ে ওকে। ওকে দিয়ে আমরা যখন এই যে প্রোটেক্ট শিটে চলে যাব, প্রোটেক্ট শিটে যাওয়ার পরে দেখুন এখানে যখন পাসওয়ার্ড দিবেন তার নিচে কতগুলো কি আছে, অপশন আছে। এই অপশনগুলো মানে হচ্ছে যেটাতে টিক চিহ্ন দিবেন সেই কাজটা আপনি করতে পারবেন। অর্থাৎ লক থাকা অবস্থায় এটা লক হয়ে যাবে, কিন্তু লক থাকা অবস্থায় আপনি সেই কাজটা করতে পারবেন। যেমন আমি যদি দেই এখানে আমরা কলাম ডিলিট করতে পারবো এবং রো ইনসার্ট করতে পারবো, কলাম ইনসার্ট করতে পারবো, আর চাইলে আমরা ডিলিট করতে পারবো। ঠিক আছে, রো ডিলিট করতে পারবো। যদি আমরা এটি দিয়ে যদি আমরা এটাকে প্রোটেক্ট করি তাহলে দেখুন আমাদের এটার ভিতর কিন্তু আমি কোনো কিছু লিখতে পারছি না, এটা কিন্তু লক। ঠিক আছে, এটা কিন্তু লক। এখন লক থাকা অবস্থায় আমরা দিয়েছিলাম যে আমরা রো এবং কলাম বাড়াতে পারবো, এই জিনিস অপশনটা আমরা দিয়ে দিয়েছিলাম যখন লক করি। তখন চাই আমাদের এটা হয় কিনা, আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এই দেখুন এই অপশনগুলো কিন্তু চলে আসছে। ইনসার্ট করলে দেখুন আমাদের কলাম একটা বেড়ে গেছে। এখন যদি রো একটা বাড়াতে চাই আমরা আবার এখানে ক্লিক করে ইনসার্ট করলাম, আমাদের কিন্তু রো একটা বেড়ে গেছে। তার মানে কি আমরা চাইলে কলাম বাড়াতে পারবো এবং কমাতে পারবো, অর্থাৎ বিভিন্ন অপশনও আমরা এখানে যুক্ত করে দিতে পারবো। তো এই হচ্ছে আপনাদের যে কিভাবে একটা ফাইল লক করবেন এবং আনলক করবেন, এই জিনিসটা আপনাদেরকে দেখালাম। যদি বুঝতে অসুবিধা হয় কোনো জিনিস তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাসম্ভব রিপ্লাই দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।